হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গুড়িয়ার ফেভারিতে তোমরা সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইছি আমি। তো দেখো, আজকে গুড়িয়া অনেকদিন ধরে গুড়িয়া বলতেছে আইসক্রিম বানাও, মাম্মা আইসক্রিম বানাও। যে আইসক্রিমের একটা মোল্ড এটা লইছিলাম, যে এটা লেগে এটা বানাই লইছি অনেকদিন হয়েছে আইসক্রিম বানানো লেগে। যে প্লাস্টিকের জালটা এটাতে এখনো একদিনে বানাইছি না। তো আজকে ফার্স্ট এটার মধ্যে যাত্রা করবো। তো প্রথম শুরুয়াতে দুধ দিয়া বানাবো আইসক্রিমটা। আর দুধ নারিকেলের আইসক্রিমটা তো আমরা জানো অনেক আগেই, ছোটোবেলা আমরা যখন ছোটো আসলাম তখন এই দুধ নারিকেলের আইসক্রিমটি খুব একটা চলছিল, এখন তো এটা নাই। তো আগের মতো করে একটু ট্রাই করে দেখি। তো আইসক্রিম বানালে এখানে দুধ, নারকেল, চিনি সব লয়ে আলোছি। নারকেলটি কুড়াইছি, নারকেল কুড়াইয়া এখন দুধের মধ্যে নারকেলটা দিয়া চিনি দিয়া একটু ভালো করে মিক্সড করিয়ে দুধ দুধটা একটু কুমকুম গরম, বেশি গরম না বেশি ঠান্ডা না, এরকম টাইপের। তো তারপরে একটু ভালো করে মিশানোর পরে একটু জল দিতে হইব, কারণ গাঢ় দুধতে হতো না, একটু ঠান্ডা জল দিতে হইব, তাহলে আজকে ভালোভাবে পড়ব। দেখো একটু জল দিয়ে ভালো করে লাগছে। তো লাড়ার পর দেখো উপর দিকে একটা যে নারিকেলের একটা কালো কালো ইয়া হয়ে গেছে, এটি একটু ফালা দিছি, এটা একটু কমে গেছে। দেখো একদম শর্টকাট, বেশি একটা ঝামেলা নাই, ফটাফট বসায় দিয়ে। তো এইখানে দেখো আইসক্রিমের জারটা এত সুন্দর আর কি, এটা খুবই ভালো হয়েছে, যে অনলাইন থেকে অর্ডার করে লেছি। দেখো এটার মধ্যে আইসক্রিম ঢেলে দিই, সবটি ঢেলে দিই একটু একটা করে সবটির মধ্যে। তো দেখো কি সুন্দর কালার, সাদা সাদা আইসক্রিম, দুধের আইসক্রিম। আমার মা এত খুশি হয়ে যাব এখন, যখন ভাইয়ের কাছে ব্যস্ত আছে, আমি কী করি রান্না করার মধ্যে তাকে ধরতে না, এখন যখন ডাক দেবো তাই পাগল হয়ে যাবো। তাই আইসক্রিম এত প্রিয় আর কি, আর করে এলাম নাই। আইসক্রিমটা প্রিয়, প্রত্যেক দিন বাজার থেকে বায়না করবো আইসক্রিম, ডেলি আইসক্রিম, বাজার আইসক্রিমই তো খাইলে খুবই ক্ষতি না, এত আইসক্রিম খাওয়াটা এত ক্ষতি। তো আর এটি খাইলেই যে পেটের সমস্যা ঘুরে, আর কালার টালার দিয়ে আইসক্রিম বেড়ে অন্যরকম করে বানাই। তো ভাবলাম বাড়ির মধ্যেই বানাই, যেটা করি বাড়ির মধ্যে একদম ঘরোয়া ভাবে সব কিছু রেডি করে মেয়েরা খাওয়ার চেষ্টা করি। যেমন গুড্ডো হওয়ার পরে একটু কমে গেছে, আগে সব তাদের বাড়িতে দিতাম, এখন গুড্ডো হওয়ার পরে সময় পাই না, রান্না বান্না দিয়ে করতে করতে দিন শেষ হয়ে যায়, তো আর রেডি বানানো হয় না। তো দেখো আইসক্রিমটাই এখানে 8টা আইসক্রিম হতো। তো আমি যে দুধটা লইছিলাম এটা আইডিয়া একটু কমে গেছে, তখন 8টা হয়েছে না 7টা হয়েছে। তো এটি দিয়ে তারপর 7টার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে মুখটা লাগা দিই। তো এখানে এই যে মুখটার মধ্যে এখানে কাঠে দেওয়ার সিস্টেমও আছে, কাটে যা কাটে আছে কাটে দিয়ে দিছি। আর মধ্যে যে আইসক্রিমের জাগটির সঙ্গে যে কাটে আছে ওটাই দিয়ে দিলাম সুন্দর করে, ভালো করে লাগাইয়া দিই, যাতে একদম সমান মাঝখানে বসে। দেখো তো আজকে এটা দিয়ে ট্রাই করে, আরেকদিন আরেকটা অন্যভাবে ট্রাই করবো। তো দেখো যে সবটির মধ্যে মুখ বন্ধ করে দিচ্ছি, এখন ফ্রিজের মধ্যে নিয়ে রাখবো। গুড়িয়ার আমি এতক্ষণ কিন্তু খবর করছি না, কিন্তু তার টায়ার পাইয়া গেছে। আমি রান্না করে দেখতে পাইছি মাকে দিয়ে একটু, মা তুমি কী করো, আয়া দেখেন আমি এটি করতে আসি, তাইতে পাগল হয়ে গেছে। এখন আমার বেদিশা করে এলাম কী করবো, একদম অস্থির। তো দেখো সব রেডি করে এখন ফ্রিজের মধ্যে রাখা দেবো, একদম ফ্রিজের মধ্যে 12 ঘন্টা লাগে রেখে দেবো। এখন রাত্রেবেলা আইসক্রিমটা দিতেছি। তো কালকে সকাল রাত্রেবেলা ভুল করতেছি, সরি। এখন আইসক্রিমটা কমার তখন দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে। তো কালকে সকালে এইটারে বের করলাম, তখন পরের দিন সকালবেলা আইসক্রিমটারে বের করছি। আর সকাল সকাল আইসি বৃষ্টি, আইসক্রিম সুন্দর করে সবটি বইছিল, কিন্তু আমার মেয়ার বেদিশা কারবার তাই করতেছে সকালবেলা আইসক্রিম খুলিস না, থাক দুপুরবেলা যখন রোদ উঠবে তখন খেতে পারবি। কিন্তু না, কে বুঝাবো তাইরে, আমি খোলার আগে তাই এটি সবচেয়ে খুলা টুলা কারবারি করে নিয়েছে, আর আমি এই সঠিকভাবে ভিডিওটা করতে পারতেছি না। তো দেখে একটা খুলে তার বাবা করছে, তা আমার একটা দে।
এই আমি টেকা তার বাবা বাইরে কাজ করে, ঘর ঢুকতে পারেন না, যার একটু ক্লাসে দিয়ে দিয়েছে।